যে পলিসিটা দেওয়া হয় সেটা 1,00,000 টাকা পর্যন্ত আমরা কভারেজ পাবো। এবার এই 1,00,000 টাকার বেনিফিটটা তোমাদের নিতে হসপিটালাইজড হলে সেখান থেকে তোমাদের বিল হয়ে দাঁড়ালো 50 লক্ষ টাকা, যেটা আমি সাম ইনশিওর্ড বলছি। তোমাদের প্রিমিয়ামটা কিন্তু এর ওপরে ভিত্তি করে হয়। প্রেগন্যান্সির দিকটাতেই বেশি ফোকাস করছি। তোমাদের যদি অন্য কোনো পলিসি নেওয়া থাকে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মৌলি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমাদের সাথে একটা রিকোয়েস্টেড টপিক নিয়ে আজ আলোচনা করব। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের টপিকটা কি হতে চলেছে। তবুও একবার আমি বলে দিই যে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ভাগীরথী নেওটিয়াতে আমার সি সেকশন ডেলিভারি করাতে যে খরচটা হয়েছিল সেটা কোন কোম্পানি থেকে বা কোন ইন্স্যুরেন্স কোম্পানি সেটা কভার করেছিল। এর জন্য তোমাদের আগে বলে রাখি, আমি নিজে কিন্তু জব করি না, আমার হাজব্যান্ড জব করেন। তো ওনার সূত্র ধরেই কিন্তু আমার এই ইন্স্যুরেন্স কোম্পানির বেনিফিটটা পাওয়া। ওনার যেহেতু ওনার কোম্পানিতে এই পলিসিটা অনেক দিন থেকে চলছিল, তাই ওনার ডিপেন্ডেন্ট হিসেবে আমাকে অ্যাড করা হয় আর আমি এই পলিসির বেনিফিটটা পাই। তোমরা যারা নিজেরা জব করো অথবা তোমাদের হাজব্যান্ডরা যারা জব করেন, তাদেরও নিশ্চয়ই কোনো না কোনো মেডিক্লেম নিশ্চয়ই থাকবে। তোমাদের উচিত সেই পলিসিটাই কন্টিনিউ করা, কারণ নতুনভাবে কোনো পলিসি কন্টিনিউ বা চালু করতে হলে কিন্তু সেটার খরচটা অনেকটা বেশি পড়তে পারে। সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে সেটা বেনিফিশিয়াল হবে না। আমার হাজব্যান্ডের যে পলিসিটা ছিল সেটার ব্যাপারে খুব একটা ডিটেলস আমি বলতে পারছি না, কারণ সেটা তার কোম্পানি থেকেই ওনাকে দেওয়া হয়। আর কোম্পানি কিভাবে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে টাই আপ করে চলে সেই ব্যাপারেও আমি বা আমার হাজব্যান্ড কেউই খুব একটা ভালোভাবে বলতে পারবো না। আমাদের শুধু যেটুকু ইনফরমেশন দেওয়া হয় ওনার কোম্পানি থেকে সেই অনুযায়ী আমরা এগিয়েছিলাম। আর সেই অনুযায়ী আমরা জানতাম যে 1,00,000 টাকা পর্যন্ত আমরা কভারেজ পাবো। তো সেই অনুযায়ী আমরা আমাদের ডেলিভারির জন্য বাজেটটা প্ল্যান করেছিলাম। তোমরা যারা নিজেরা জব করো কিংবা তোমাদের হাজব্যান্ডরা যারা জব করে, তারা নিশ্চয়ই জানবে যে তোমরা কত টাকা পর্যন্ত কভারেজ পাবে। সেই অনুযায়ী তোমরাও তোমাদের বাজেটটা প্ল্যান করে নিও। আর কিন্তু তোমরা যারা এমনি জানতে চাইছো এই পলিসিটার ব্যাপারে, যে কোন পলিসি নিলে 1,00,000 টাকা পর্যন্ত কভারেজ পাওয়া যায়, অথবা যাদের তোমাদের কোনো এখনও পর্যন্ত পলিসি নেওয়া নেই, তোমরা নিতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা আজকে আমি করতে চলেছি। এই ইন্স্যুরেন্স কোম্পানিটা ধরেই আমি তোমাদেরকে ইনফরমেশনটা দিই। নিউ ইন্ডিয়া হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারেই নিউ ইন্ডিয়া প্রিমিয়ার মেডিক্লেম পলিসি আন্ডার প্ল্যান বি, এটার মধ্যে বেনিফিটটা যেটা থাকে সেটার থাকে ম্যাটারনিটিতে 1,00,000 টাকা পর্যন্ত কিন্তু এটার বেনিফিটটা দেওয়া। ইন্ডিয়া হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারেই নিউ ইন্ডিয়া প্রিমিয়ার মেডিক্লেম পলিসি আন্ডার প্ল্যান বি, এটার মধ্যে বেনিফিটটা যেটা থাকে সেটার থাকে ম্যাটারনিটিতে 1,00,000 টাকা পর্যন্ত কিন্তু এটার বেনিফিটটা দেওয়া হয়। এবার এই 1,00,000 টাকার বেনিফিটটা তোমাদের নিতে হলে সাম ইনশিওরটা তোমাদেরকে চুজ করতে হবে, হয় 50 লক্ষ টাকা অথবা 1 কোটি টাকা। 50 লক্ষ টাকার সাম ইনশিওরটা মানে কি, অথবা 1 কোটি টাকার সাম ইনশিওরটা কি, সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। ধরো তোমরা কোনো কারণে হসপিটালাইজড হলে, ধরলাম তোমাদের গল ব্লাডার স্টোন অপারেশনের জন্য তোমরা হসপিটালাইজড হলে, সেখানে তোমাদের বিল হলো 5 লক্ষ টাকা। সাধারণত এত বিল গল ব্লাডার স্টোন অপারেশনের জন্য হয় না, তবু আমি ধরে নিলাম যে সেখানে তোমাদের বিল হয়ে দাঁড়ালো 5 লক্ষ টাকা। সেখানে কিন্তু তোমাদের যেহেতু সাম ইনশিওরটা তোমাদের 50 লক্ষ টাকা পর্যন্ত আছে, তাই তোমাদের 5 লক্ষ টাকার উপরে কিন্তু কোনো টাকা দিতে হবে না। পুরো টাকাটাই তোমাদের হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে। ধরো এবার কোনো একটা অসুখের জন্য তোমরা হসপিটালাইজড হলে, সেখান থেকে তোমাদের বিল হয়ে দাঁড়ালো 50 লক্ষ টাকা। সেই টাকাটার ক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো রকম বিল পে করতে হবে না। এবার ধরো তৃতীয় ক্ষেত্রটায় তোমাদের বিলটা এবার দাঁড়ালো কোনো একটা অন্য অসুখের জন্য তোমরা এবার হসপিটালাইজড হলে, সেখানের থেকে তোমাদের বিল হয়ে দাঁড়ালো 52 লক্ষ টাকা। সেখানে 50 লক্ষ টাকা পর্যন্ত তোমাদের কোনো টাকা দিতে হবে না। 50 লক্ষ টাকার ওপরে যে 2 লক্ষ টাকা তোমাদের বিল হলো, মানে এক্সট্রা যে 2 লক্ষ টাকা বিলটা হলো, সেই টাকাটা তোমাদের শুধু নিজে থেকে পে করতে হবে। এটা বললাম
50 লক্ষ টাকা যারা সাম ইনশিওর্ড নেবে সেই ক্ষেত্রে, আর যাদের 1 কোটি টাকা পর্যন্ত সাম ইনশিওর্ড নেওয়া থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু যতক্ষণ না পর্যন্ত তোমাদের হসপিটালের বিল 1 কোটি টাকার ওপরে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো টাকা দিতে হবে না। মানে যতক্ষণ পর্যন্ত তোমাদের বিল 1 কোটি টাকা, কিন্তু তোমাদের বিল কোনো এক সময় গিয়ে যদি দাঁড়ায় 1 কোটি 1 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র 1 লক্ষ টাকাই কিন্তু দিতে হবে নিজেদের বাড়ি থেকে। এরপর বলে রাখি, এই যে তোমরা 50 লক্ষ টাকা বা 1 কোটি টাকা, যেটা আমি সাম ইনশিওর্ড বলছি, তোমাদের প্রিমিয়ামটা কিন্তু এর ওপরে ভিত্তি করে হবে। এর জন্য কিন্তু তোমাদের একটু বেশি প্রিমিয়াম ভরতে হয়। 50 লক্ষ টাকার জন্য তোমাদের যে প্রিমিয়ামটা ভরতে হবে, 1 কোটি টাকা সাম ইনশিওর্ডের জন্য তোমাদের তার থেকে আরও কিছু টাকা বেশি প্রিমিয়াম ভরতে হয়। 5 লক্ষ টাকারও কিন্তু অনেক বেসিক প্ল্যান পাওয়া যায়। সেই প্ল্যানগুলো যদি তোমরা নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের সারা বছর ধরে অনেক কম প্রিমিয়াম দিতে হতে পারে, কিন্তু সেখানে কিন্তু তোমরা ম্যাটারনিটি কেয়ারে, মানে তোমাদের বেবি ডেলিভারির জন্য কিন্তু সেখানে তোমরা 1 লক্ষ টাকা কভারেজ পাবে না। হয়তো সেখানে তোমরা ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত বেনিফিট পেতে পারো। তো প্রেগনেন্ট যারা আছো তারাই যেহেতু সেই ভিডিওটা দেখেছিলে বলে আমার মনে হয়, সেজন্য আমি প্রেগনেন্সির দিকটাতেই বেশি ফোকাস করছি। যারা এখন প্রেগনেন্ট হয়ে গেছো, তোমাদের আর 9-10 মাসের মধ্যেই ডেলিভারি আছে, তারা যদি এই প্ল্যানটা এখন নিতে চাও, এই পলিসিটা যদি নিতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা এই বেনিফিটটা এখন পাবে না। এই বেনিফিটটা পাওয়ার জন্য কিন্তু তোমাদের 36 মাস ধরে আগে প্রিমিয়ামটা ভরতে হবে, তবেই তোমরা এটার সুবিধাগুলো নিতে পারবে। প্রেগনেন্সি প্ল্যান করার অন্তত 2.5 বছর আগে তোমাদের এই পলিসিটা কিন্তু নিয়ে নিতে হবে, তবেই তোমরা এই 1 লক্ষ টাকা পাওয়ার যে সুবিধাটা সেটা তোমরা পেতে পারবে। সীতা একজন আর গীতা একজন, সীতা আর গীতা দুজনেই বেবি ডেলিভারির জন্য ভাগীরথী নেউটিয়াতে অ্যাডমিশন নিল। সীতার ডেলিভারি হলো সি সেকশনের মাধ্যমে এবং গীতার বেবি ডেলিভারি হলো নর্মাল ডেলিভারির মাধ্যমে। সীতার বিল গিয়ে দাঁড়ালো 1,50,000 টাকা, গীতার বিল দাঁড়ালো 1,30,000 টাকা। সেই ক্ষেত্রে সীতাকে কিন্তু শুধুমাত্র 50,000 টাকাই বিলটা পে করতে হবে, আর গীতাকে এই ক্ষেত্রে 30,000 টাকা শুধু নিজে থেকে দিতে হবে, যেহেতু তারা এই ইন্ডিয়া প্রিমিয়ার মেডিক্লেম পলিসি আন্ডার বিটা তারা নিয়েছিল এবং তারা 36 মাস ধরে আগে দুজনেই প্রিমিয়ামটা সেটার ভরেছে। ধরো তোমার বেবি ডেলিভারি হবে আজকে, তাহলে তোমাকে আজকে থেকে ঠিক 36 মাস আগে তোমাকে এই পলিসিটা নিয়ে নিতে হবে। মানে 36 মাস আগে বা তারও অনেক আগে তোমাকে এই পলিসিটা নিয়ে নিতে হবে। যারা 21 বছর বয়সে এই পলিসিটা নিচ্ছ, আর যাদের সাম ইনশিওর্ড 50 লক্ষ টাকা, তাদের ক্ষেত্রে তোমাদের বাৎসরিক যেটা প্রিমিয়াম পড়বে সেটা পড়বে 35,000 টাকা। প্রায় 3,000 টাকা তোমাদের মাসিক প্রিমিয়াম যাবে। মানে মাসিক 3,000 টাকা করে তোমাকে এই কোম্পানিকে দিতে হবে এই ম্যাটারনিটি কেয়ারটা, মানে ম্যাটারনিটির বেনিফিটটা নেওয়ার জন্য। আর এই ম্যাটারনিটি বেনিফিটে কিন্তু তোমরা মা ও বেবি দুজনেরই কভারেজ পাবে। মা ও বেবি দুজন মিলে কিন্তু বিলটা 1 লক্ষ টাকাই হতে হবে। ধরো তোমাদের বিল হয়েছে 50,000 টাকা, সেক্ষেত্রে মানে তোমার আর তোমার বেবি দুজন মিলেই তোমাদের বিল হয়েছে 50,000 টাকা, সেক্ষেত্রেও কিন্তু কোম্পানি তোমাদের পুরো টাকাটাই পে করবে। সেক্ষেত্রে তোমাদের 1 টাকাও নিচে থেকে দিতে হবে না। এই পলিসিটা নেওয়ার জন্য কিন্তু মিনিমাম এজ তোমার হতে হবে 21 বছর। 21 বছরের নিচে হলে পরে কিন্তু তোমরা এই পলিসিটা নিতে পারবে না। তোমাদের যদি অন্য কোনো পলিসি নেওয়া থাকে, তাহলে সেই পলিসি তোমাদেরকে যত টাকাই কভারেজ দিক না কেন, সেই অনুযায়ী কিন্তু তোমরা বাজেটটা সেট করো। তোমরা যদি কেপেবল হও, অতিরিক্ত টাকাটা তোমরা নিজে থেকে পে করবে, সেক্ষেত্রে তোমরা নিউটিয়া থেকে ডেলিভারি করাও। কিন্তু তোমাদের যাদের পলিসি নেওয়া আছে, মেডিক্লেম পলিসি, যে কোনো কোম্পানির তোমাদের মেডিক্লেম পলিসি নেওয়া আছে, কিন্তু তোমাদের যেটা পলিসি সেটা এত টাকাটা কভার করছে না, কিছুটা টাকাই কভার করছে, তাহলে তোমাদের সেই টাকার মধ্যেই আমার মনে হয় তোমাদের ডেলিভারিটা প্ল্যান করা উচিত। কারণ কলকাতায় খুব অনেক এরকম নার্সিং হোম হসপিটাল আছে যারা 50,000 টাকার মধ্যে ভালোভাবে সি সেকশন ডেলিভারি করে, যেহেতু সি সেকশনটাই বেশি হয় কলকাতায়, তাই বলছি যে সি সেকশন ভালোভাবে সেই টাকার মধ্যে সি সেকশন ডেলিভারি করে
সুস্থভাবে তোমরা বাড়ি ফিরে আসতে পারো। আর যাদের কোনো মেডিক্লেম নেই, সামর্থ্য অনুযায়ী তোমরা একটা ঝটপট মেডিক্লেম পলিসি নিয়ে নেওয়ার চেষ্টা করো। এটা ভীষণ দরকার, শুধু ম্যাটারনিটি কেয়ারের ক্ষেত্রে না, তোমাদের যে কোনো অসুখের ক্ষেত্রে এটা ভীষণভাবে সাহায্য করবে। মানে ধরো হঠাৎ করে এমার্জেন্সি কোনো সিচুয়েশন হলো যেখানে তোমাকে হসপিটালাইজড হতে হচ্ছে আর তোমার হাতে 1 টাকাও নেই, সেই ক্ষেত্রে সেখানে কিন্তু তোমাকে একটুও টেনশন করতে হবে না টাকা নিয়ে। সেখানে শুধু তুমি হসপিটালকে জানাবে যে আমার এই ইন্স্যুরেন্স পলিসিটা আমার নেওয়া আছে, হসপিটাল নিজে থেকে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে সমস্ত বিল পে করে নেবে। ভালো, তো আশা করছি তোমাদের যেগুলো জিজ্ঞাসা ছিল সেগুলো আমি ভালোভাবে বুঝিয়ে বলতে পেরেছি। এরপরেও যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানিও। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমরা একটা লাইক করলেই ভিডিওটা আরও নতুন অনেক মানুষের কাছে পৌঁছাবে আর এই ইনফরমেশনটা তারাও দেখতে পাবে, জানতে পারবে। আজকে আসি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।